রেডি। এটা হচ্ছে আমাদের খামার। তো এখানে আমি 4টা গরু দেখাচ্ছি, 1টা 2টা 3টা 4টা। আর এগুলার পরিচর্যা করে রহিম ভাই। রহিম ভাই ভিতরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো রহিম ভাই আসলে কিভাবে কি করতেছেন একটু আমাদের উদ্দেশ্য যদি বলেন। ধরেন আমরা তো প্রথম একটা গাভী এনেছিলাম, আল্লাহ রহমতে মনে করেন গাভীটা অনেক দুধ হয়। তারপরে মনে করেন পরবর্তীতে মনে করেন আমরা আরেকটা গাভী নিয়ে আসলাম। আনার পরে মনে করেন এমন করতে করতে মনে করেন আমরা 4টা 5টা ছিল। প্রথম কয়টা ছিল আপনাদের গরু? প্রথম ছিল মাত্র একটা, এটা কালোটা ছিল, কালোটা। একটু দেখান তো, একটু টান দিয়ে। প্রথম ছিল আমাদের এই গরুটা অস্ট্রেলিয়ার। এটা কত দিয়ে নিয়েছিল? এটা এনেছিলাম মাত্র 75,000 টাকা দিয়ে। 75,000 টাকা দিয়ে কালো। আমাদের এগুলা তো আপনার অস্ট্রেলিয়া না, এগুলো হলো আমাদের ক্রসের গরু। ও, এটি দেশি, আমাদের দেশি ক্রসের গরু। ক্রসের গরু, যাই হোক আমি বুঝি নাই যে আপনারা যারা বুঝেন। আমরা অস্ট্রেলিয়ার গরু আমরা এখানে রাখি না, কারণ অস্ট্রেলিয়ার গরু নিয়ে অনেক ঝামেলা। আমাদের এগুলা কোনো ঝামেলা নাই। এগুলা মনে করেন আমরা যে একদম দেশের খাওয়ার, মানে দেশে যেভাবে দেশে মনে করেন আমরা বিলে অথচ বাগানে বিভিন্ন জায়গায় আমরা বাঁধতে পারি, রোদে শীতে বৃষ্টি কোনো সমস্যা হয় না। এই কারণে মনে করেন আমরা এই দেশি ক্রসের গরুগুলো আমরা পালি। আর আপনি দেখেন আল্লাহর হুকুম মতন এটার বাচ্চা, এটা কালোটার বাচ্চা হচ্ছে এটা বাছুর। কালোটার বাচ্চা হলো এটা, তারপরে কালোটার বাচ্চা হলো এটা, এটার পরে আবার বাচ্চা হলো কালোটার এটা। মানে তাহলে কালোটার কয় বছর পর 2টা বাচ্চা দিল? 3 বছর পর 3টা বাচ্চা দিছে। কালোটা এ হচ্ছে আমাদের প্রথম যে গরুটা কিনলো, গাভী না? জি। তারপরে লাল বাছুরটা হলো, তারপরে হলো কালো একটা বাছুর। দুইটা কি বাছুর? এটা হলো আমাদের দামরি বাছুর গাভী, আর এটা হলো দামরা বাছুর। মানে একটা পুরুষ একটা মহিলা, 2টা বাচ্চা দিয়েছে, লাল একটা কালো একটা। তো মোট এখানে 3টা, আর হচ্ছে এখানে একটা 4টা মিলে। রহিম ভাই সকাল বিকাল তো আপনি এই খামারের সকাল ধরেন সকালে একবার এসে মনে করেন ওইটা এখনো দুধ আছে, দুধ নিয়ে মনে করেন আবার এই খাবার টাবার দিয়ে আমি আবার অন্য কাজে চলে যাই। আবার মনে করেন আপনার দুপুরের পরে আবার মনে করেন খাবার, ওদেরকে গোসল করানো, দুপুরের পরে আবার খাবার দিই। দুপুরের পরে আর সন্ধ্যার দিকে আবার খামারে নিয়ে আসেন, মশারি লাগান। মশারি লাগাই, তারপরে আবার রাত্রের বেলা আবার কিছু খাবার দিতে হয়। সেটা হলো মনে করেন রান্না কিছু খাবার, ভাতের মার, অথচ মারের সাথে ভাত, মার ভাত এগুলা রান্না করি। আবার 4জনকে দেন? 4জনকে দিই। কিন্তু এগুলা দেখবেন আপনি যখন এশারা আজান দিবে, এশারা আজান দিলে মনে করেন খাবারের জন্য চিৎকার বাক্কর করবে, মানে খুব চিৎকার দিব, কারণ খাবার আসতে এখনো দেরি কেন, খাবারের কি সমস্যা। তখন আবার খাবাই টাবাই গেলে একবার ঠান্ডা। আচ্ছা, আর কোনো হয়েছে না। মানে রহিম ভাই বললো যে সবচেয়ে বেশি ভালো লেগেছে ওরা রহিম ভাইকে এতটা চিনে, যখন এশারের আজান দেয় তখনই গরুগুলো চিৎকার করে, মানে ডাকে, ওদের শব্দে ওরা ডাকে। এগুলা কি দিচ্ছেন? এগুলা ভুসি দিচ্ছে। ভুসি দিচ্ছে, আর ঘাসের সাথে ভুসি দেওয়া হচ্ছে। ঘাসের সাথে ভুসি দিয়ে দিচ্ছে। আর রহিমবা বলতেছে রাতে এখন তো এগুলা খাওয়াচ্ছে, আবার রাত এশারে আজান দেওয়ার প্রায় 8টা থেকে 8:30টার দিকে ওরা খুব মানে ডাকাডাকি শুরু করে, মানে কিছু খাবে। তখন রহিম ভাই আবার যখন সারাদিন যে ভাত রান্না করা হয়, আর আমার ব্লগে তো আপনারা দেখেছেন অনেকগুলো ভাত রান্না করা হয়, যে মারগুলা থাকে সম্পূর্ণ মার জমা করে 2 বালতি বড় বড় রঙের 2 বালতি মারের সাথে ভাত আর লবণ মিক্সড করে এদের জন্য নিয়ে আসেন না, নিয়ে আসেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রহিম ভাইয়ের সাথে আমার এই লাস্ট ভিডিও, আমি কালকে হয়তো বা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো রহিম ভাই যেহেতু আমাদের বাসায় থাকে, আমি বলেছিলাম রহিম ভাই গরু পরিচর্যা করে, খামারের পরিচর্যা করে। তো এই তো দেখলেন রহিম ভাইয়ের সাথে ওরা একদম মিশে আছে। এগুলো রহিম ভাইয়ের মতো, রহিম ভাই মানে ওদেরকে অনেক ভালোবাসে। লাগিয়ে দেওয়া হয় যাতে মশা কামড় না দেয়, মশা মাছি থেকে যেন, মানে এতটা ফ্রেশ। আমি খামারটা দেখাতে পারতেছি না, দেখেন একদম অনেক ফ্রেশ, একদম মনে যেন সবাই থাকার মতো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আমি ভয়ের ভিতরে যাচ্ছি না, যেহেতু আমি দূর থেকে রহিম ভাইকে নিচ্ছি বারবার। আর খামার ঘরটা তো এই যে দেখালাম দূর থেকে, এই যে। আর এখানে এই ঘাসগুলোই আবার গরুকে মানে ভিজিয়ে দেওয়া হয় নাকি? এই যে এখানে বড় একটা ইয়ে দেখা যাচ্ছে,
এই যে ধানের যে মানে ঘাস বলি, যেটা ধান গাছের এইগুলা থেকে নিয়ে গরুকে আবার ভিজিয়ে খোল ভুসি দিয়ে মিক্স করে দেওয়া হয়। খোল অন্তত মনে করেন ঘাসের সংখ্যা কমে গেছে, কারণ এই যে আবার ছায়া যেখানে মনে করেন কাঁচা ধান কাটা কাঁচা নাড়া যেখানে পাই আমরা সেখান থেকে মনে করেন কেটে নিয়ে আসি মনে করেন গরুর খাবার দিই। তো ধন্যবাদ রহিম ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের বাসায় সবকিছু আপনি পরিচর্যা করতেছেন। এই যে রহিম ভাইয়ের হাতে লাউ গাছ, আরো দেখালে অনেক কিছু দেখানো যাবে। তো রহিম ভাই আজকে দুদিন অনেক ব্যস্ত সময় পার করতেছে, বাড়ির যত ধান আছে সব সিদ্ধ করতেছে, মানে ক্ষেত থেকে আনা ধানগুলো, ওগুলো আমি আমার লাইভে দেখিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর রহিম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আপনাকে সবাইকে ধন্যবাদ। আর আমি যেন মনে করেন সুস্থ শরীর নিয়ে যখন আমি পরিচালনা করতে পারি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ আপনাদের। আর আমাদের পেজটা একটু ফলো করতে বলেন। আর যারা মনে করেন আমাদের দৃশ্যগুলো দেখেছেন তারা মনে করেন লাইক করবেন, ফলো দিবেন, শেয়ার করবেন, মনে করেন কমেন্ট করবেন। কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ বলেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।